আজকে আমরা জানব গর্ভাবস্থায় বেশি করে আয়রন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয় কেন? কোন কোন খাবার থেকে এগুলো পাওয়া যেতে পারে? গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসবের পরে 6 মাস পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অধিকাংশ মেয়ের শরীরে এমনিতেই হিমোগ্লোবিনের ঘাটতি থাকে। গর্ভাবস্থায় এই ঘাটতি বৃদ্ধি পেয়ে রক্তশূন্যতা হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। গর্ভকালীন শরীরে ক্যালোরির সঙ্গে আয়রনের চাহিদাও বৃদ্ধি পায় এবং এটি পূরণ না হলে এ সময় রক্তশূন্যতা হয়। হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন অনেক বেশি সহায়ক। অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরের পরিবর্তনের পাশাপাশি গর্ভের শিশুর জন্য ভিটামিন ও মিনারেল বেশি মাত্রায় প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে আয়রন আবশ্যিক রূপেই দরকারি। এ সময় আয়রনের ঘাটতি মেটাতে মায়েদের আয়রন সাপ্লিমেন্ট এবং এই জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা মায়েদের ও শিশুর স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। কখন থেকে আয়রন খাবেন? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সাধারণত দৈনিক 27 মিলিগ্রাম আয়রনের প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথম 3 মাসের পর থেকে নিয়মিত আয়রন ট্যাবলেট অবশ্যই সেবন করা উচিত। প্রথম 3 মাসে মাসিক বন্ধ থাকার কারণে রক্তশূন্যতা ততটা প্রকট হয় না, কিন্তু পরবর্তীতে আয়রনের প্রয়োজন পড়ে। কোন কোন খাবারে আয়রন থাকে? আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারও গ্রহণ করা উচিত। কচু শাক, কাঁচকলা, পেয়ারা, শিম, মটরশুঁটি, পালং শাক, মটর ডাল, বাঁধাকপি, মাংস ইত্যাদি। তবে আয়রনের কারণে অনেকের কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া দরকার। তাছাড়া আয়রনের মতো ফলিক অ্যাসিডও অন্তঃসত্ত্বা মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফলিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরঞ্জ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। কখন থেকে ফলিক অ্যাসিড খেতে হবে? সন্তান ধারণের শুরুতেই প্রতিদিন অন্তত 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে অনাগত শিশুর জন্মগত ত্রুটির আশঙ্কা অনেকখানি হ্রাস পায়। অধিকাংশ জন্মগত ত্রুটি গর্ভধারণের প্রথম 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই দেখা দেয়। তাই গর্ভধারণের পরিকল্পনার শুরুতেই নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করে দেওয়া ভালো। প্রথম 3 মাস পর্যন্ত এটি চালিয়ে যাওয়া উচিত। কোন কোন খাবারে ফলিক অ্যাসিড থাকে? ফলিক অ্যাসিডযুক্ত খাবারগুলি হলো গাঢ় সবুজ রঙের পাতাযুক্ত সবজি, যেমন পালং শাক, মূলো শাক, সরিষা শাক, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, বীজ জাতীয় সবজি, পেঁপে, কমলা লেবু, আঙুর, স্ট্রবেরি ইত্যাদি। তবে গর্ভকালীন সময়ে দৈনন্দিন খাদ্য থেকে যথেষ্ট পরিমাণে ফলেট পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসক ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেবেন।